আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ অ্যানাদার ভিডিও। আমি অনেকদিন পর একটা ভিডিও মেক করেছি আপনাদের জন্য। আজকে আমি একটি দারুণ স্বাদের রেসিপি নিয়ে এসেছি, ফালুদা রেসিপি। এখন যেহেতু সামনেই রমজান মাস, তাই গরমকালও বটেও, তাই আপনারা এটা কিন্তু বানিয়ে উপভোগ করতে পারেন পরিবারের সকলের সাথে, এবং আপনাদের রমজান মাসটা আরও সুন্দর করে ইফতার আয়োজনটা করতে পারেন। এটা বানানোর জন্য আমি এখানে দুধ একটা চুলায় বসিয়ে দিয়েছি। এখানে আমি 2 কেজি পরিমাণে দুধ ইউজ করেছি। আমার দুধের পরিমাণটা একটু বেশি হয়ে গেছে, আপনারা চাইলে একটু কমিয়ে দিতে পারেন দুধটা। আমি এখানে রাঁধুনি ফালুদা মিক্সটা ব্যবহার করব। রাঁধুনি কিন্তু আমার কাছে অনেক ভালোই লাগে, সব কিছুর মশলাও খুব ভালো এবং মিক্স বিভিন্ন ফ্লেভারই পাওয়া যায়। ফালুদা জর্দাও আছে, আপনারা যেটাই নিতে পারেন। আমি ফালুদা মেক করছি, তাই আমি এটা ভ্যানিলা ফ্লেভার একটা নিয়েছি। এই দেখেন, এখানে মনে হয় যে সাবু নুডলস এগুলো থাকে। পরে প্যাকেটটার মধ্যে এই যে জেলি যেগুলো মেক করে, ওইটা এই জেলি কিন্তু এখানে 2টা কালারের ছিল। একটা হলো পিঙ্কিশ কালারের, আরেকটা হলো গ্রিন কালারের, বাট এই 2টাই কিন্তু ভ্যানিলা ফ্লেভারই ছিল। পরে এই জেলিটা বানানোর জন্য এখানে আমরা একটা ডিশে পানি দিয়ে দিয়েছি, 1/2 কাপ পানি দিয়েছি। এখানে কিন্তু 1 কাপ পানি ইউজ করবেন না, তাহলে কিন্তু এটা জমাট বাঁধবে না। অবশ্যই 1/2 কাপ পানি ইউজ করবেন। আমি এটা পরে ছিঁড়ে গ্রিনটাকে জেলিটা বানিয়ে নিব, পানিতে অ্যাড করে দিয়েছি। এখানে কিন্তু চিনি এবং আগার আগারই ইউজ করে ওরা, কারণ আগার আগার ছাড়া তো জমে না। এই দেখেন, এটা আস্তে আস্তে বলক উঠে যাচ্ছে, তার মানে একটু যখন একটু দেখবেন একটু ভারী হয়ে এসেছে, তখনই মনে করবেন এটা একদমই তৈরি আমাদের জন্য। এরপর আমি পিঙ্ক কালারের জেলিটা বানিয়ে নিব। এটা দেখতে আমার কাছে প্রচণ্ড পরিমাণে সুন্দর লেগেছিলো, তাই আমি এটা ভাবলাম এভাবে একটা ভিডিও করে নিই। কালারটা জাস্ট ওয়াও আসে। এটা কিন্তু একদম পিঙ্ক কালার আসবে, বেবি পিঙ্ক যেটাকে বলে আর কি, ঠিক সেরকমই। এখানে দেখেন, আমি ভুলে এখানে 1 কাপ পানি দিয়ে দিয়েছিলাম, পরে কিন্তু আমি আবার কমিয়েছি এখান থেকে পানি। আমি বারবার বলছি 1 কাপ পানি কিন্তু ইউজ করবেন না, 1/2 কাপ ইউজ করবেন, তাহলে এটা ভালো করে জমাবে। পরে এই যে আমি আমার জেলিটিন বানানোর জন্য ঠিক আগের মতো এটাকে বানিয়ে নিব। যেমন গ্রিনটা আমি বানিয়ে নিয়েছি, ঠিক সেরকমই বানিয়ে নেব। অবশ্যই কিন্তু এটা আপনারা সেট আপ করার জন্য কিছুক্ষণ কিন্তু রেখে দিবেন। পরে এই যে আমি এখানে দুধ বসিয়েছিলাম, এটা দেখছি যে গরম হয়েছে কিনা। পরে আমার রাঁধুনি প্যাকেটে যে ছিল সাবু, আই থিঙ্ক এখানে সাবুদানা নুডলস এগুলোই মনে ছিল। পরে আমি দুধে এগুলো দিয়ে দিয়েছি। আমি দুধের পরিমাণটা অনেক বাড়িয়ে দিয়েছি। পরে এটাকে আমি ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। এটাকে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছিলাম। পর ওই পাশে যে আমি জেলিটিনটা দিয়েছিলাম, সেটা আস্তে আস্তে হয়ে যাচ্ছে, বলক এসে পড়তেছে। তো এটাকে উঠিয়ে নিব আমি। আমার হওয়ার পর এই যে আমারটা কিন্তু হয়ে গেছে। এখন আমি এটা যে প্লেটে সেট করবো সেই প্লেটে ঢেলে দিচ্ছি। দেখেন কালারটা কী পরিমাণে সুন্দর এসেছে। আমার কিন্তু এই কালারটা অনেক ভালো লাগে এবং ডেকোরেশনের জন্য কিন্তু খুবই ভালো হয়। দেখেন, আমাদের কিন্তু এটা প্রিপেয়ার হয়নি, একদমই হয়নি। দেখেন, বোঝাই যাচ্ছে এটা সুন্দর করে সিদ্ধ হয়নি। নুডলস সিদ্ধ হলেও সাবুদানাটার কিন্তু কোনো ট্রান্সফরমেশন হয়নি। যখন দেখবেন সাবুদানাটা ট্রান্সফরমেশন হয়ে গেছে, তখনই ভাববেন যে এটা হয়ে গেছে। কিন্তু দেখেন, সাবুদানাগুলো কিন্তু ট্রান্সফরমেশনে আসেনি। এরপর যখন সাবুদানাগুলো ট্রান্সফরমেশনে এসে পড়েছিল, তখন কিন্তু আমি এটাকে বলে ঢেলে নিয়েছি এবং আপনাদের সুবিধার্থে আমি দেখিয়ে দিচ্ছি খুচুনি উঠে যে সাবুদানাগুলো দেখেন এই যে ট্রান্সফরমেশনে হয়ে গেছে, তার মানে বুঝবো আমরা এটা একদম রেডি হয়ে গেছে। পরে আমি যে ফ্রুটসগুলো অ্যাড করবো এখানে, সেগুলো আমি ছিলে নিচ্ছি। এখানে আমি আনার অ্যাড করব, অ্যাপেল এবং আঙ্গুর। আপনারা চাইলে আরও কিছু ফল অ্যাড করতে পারেন। আমার হাতের কাছে এগুলো ছিল, তাই আমি এগুলো অ্যাড করে দিয়েছি। আমি এগুলো বানানোর জন্য অনেক আগেই, মানে অল্পই ফল ছিল, অনেক আগে এনেছিলাম, খেয়ে ফেলেছি, তাই এতটুকু ফল ছিল হাতের কাছে। ভাবলাম এগুলো দিয়ে বানিয়ে ফেলি, যেহেতু ফালুদা খেতে অনেক পরিমাণে ভালো লাগে, সবাই অনেক পরিমাণে পছন্দও করে। যেহেতু রমজান মাস সামনে আসছে, তাই আপনাদের জন্য এত সুন্দর একটি রেসিপি আমি নিয়ে এসেছি। এরপর আমি এটার উপরে কিন্তু ফলগুলো দিয়ে দিচ্ছি। দেখতে যে এত পরিমাণে কালারফুল লাগছে এবং এত ডিলিশিয়াস হয়েছিল, আমি কখনো ভাবিনি যে এত ডিলিশিয়াস এটা হবে। আমার কাছে তো অনেক ভালো লেগেছিল।
পর এটাকে আমি সুন্দর করে দেখেন মিক্স করে নিচ্ছি। আমি যেহেতু এটা রাঁধুনি মিক্স দিয়ে বানিয়েছি, তাই এটা কিন্তু একদমই সহজ লেগেছে দেখতে। আপনারা আসলে এভাবে বানাতে পারেন, বাট রাঁধুনি মিক্সটা বানালে আর কি কম সময় তাড়াতাড়ি করে বানানো যায়। এটা কিন্তু বেশি সময় লাগে না, যতটুকু আর কি জেলাটিনটা সেট হতে লাগে। দেখেন কি সুন্দর করে আমার জেলি সেট হয়েছে। গ্রিনটাও কিন্তু আমার অনেক সুন্দর সেট হয়েছে, শুধু একটা বলতে না, দুটোই অনেক সুন্দর সেট হয়ে গিয়েছে। আপনারা চাইলে এটা কিন্তু বাসায় অনেক কম সময়ে নাস্তা হিসেবেও বানিয়ে খেতে পারেন, এবং কোনো মেহমান আসলে তো অবশ্যই তাদের সামনেও দিতে পারেন। এটা অনেক মুখরোচক একটা খাবার। আর এটা কিন্তু বাহিরে কিনে খেতে গেলে কিন্তু অনেক টাকা দিয়ে খেতে হয়, তাই ভালো না যে বাসায় রেসিপিটা জানা থাকলে অনেক কম সময়ে বাচ্চাদের এবং পরিবারের সাথে খেতে পারেন। পরে এই জেলিগুলো সেট হওয়ার পর কাটার পর আমি কিন্তু এক এক করে এখানে দিয়ে দিচ্ছি। দেখেন কালারটা যে কী পরিমাণে সুন্দর লাগছে বলার বাইরে। আমার আবার খেতে মন চাচ্ছে এটা দেখে। এবং ফালুদাটা সত্যি বলতে আমি বানিয়েছি দেখে বলছি তা না, এটা কিন্তু সব দিক দিয়ে একদম পারফেক্ট ছিল, এবং এটা কিন্তু অনেক পরিমাণে কালারফুলও ছিল। এটা কিন্তু আমি ফার্স্ট টাইমই বানিয়েছি, এর আগে কিন্তু আমি মেক করিনি। ফার্স্ট টাইমে আমার অনেক সুন্দর এসেছে। আমি অবশ্যই ভাবি যে আপনাদের অনেক সুন্দর আসবে, আমার মতোই সেম, আমার থেকেও ভালো পারবেন আপনারা। আমার যদি এই ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই আমাকে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। আমি এখানে কিন্তু ম্যাঙ্গো আইসক্রিমটা ব্যবহার করেছি, আমি ভ্যানিলা আইসক্রিমটা অত একটা পছন্দ করি না। তাও আর কি দোকানে ভ্যানিলা আইসক্রিমটা অ্যাভেলেবেল ছিল না, তাই আমি এখানে ম্যাঙ্গো ইউজ করেছি। আল্লাহ হাফেজ।